হ্যালো, এই টপটা নিশ্চয়ই এতদিনে আপনারা আমার পেজে দেখেছেন। এটা হচ্ছে কদম ফুলের একটা টপ। তো এই কদম ফুলটা পেইন্টিং করব আজকের এই টপে। এটা লেমন কালারের একটা টপ। এটা কিন্তু সর্বপ্রথম আমার পেজে একটা আপু কাস্টমাইজ করেছিল যে লেমন কালার শাড়ির মধ্যে কদম ফুল আঁকতে। আমার মাথায় ছিল না লেমন কালারের মানে কালারের উপর কদম ফুল আঁকলে এত সুন্দর হয়। তো এখানে আমি প্রথমে হচ্ছে ড্রেসটা মেকিং করে নিয়েছিলাম। আর আপনারা আমাদের মেকিং দেখলেই বুঝতে পারেন যে কত সুন্দর করে মেকিং করা হয় একটা ড্রেস। এই ড্রেসগুলোর দাম কিন্তু খুবই কম। মানে আমরা চেষ্টা করি যে অনেক বেশি পরিমাণ সেল হোক আর অল্প পরিমাণে হচ্ছে লাভ হোক। তাহলেই হচ্ছে মানে সব মিলে একটা ভালো অ্যামাউন্ট আসে। এই কারণে আমাদের ড্রেসগুলোর প্রাইস কম। কিন্তু দেখেন স্টিচ কোয়ালিটি কত ভালো, আর পেইন্টিং কোয়ালিটি তো আপনারা ভিডিওতে দেখতেই পারবেন। আর ফেব্রিক কোয়ালিটিও বোঝা যায়। যারা আমাদের পেজ থেকে ড্রেস নিয়েছেন তারা জানেন আমাদের ফেব্রিক কোয়ালিটি কতটা আরামদায়ক। সামারের জন্য হোক বা অন্য স্টাইল ওয়্যারের জন্য হোক, যে কোনো কিছুর জন্য আমাদের এই পেইন্টিং করা ড্রেসগুলা আসলেই অনেক সুন্দর আর ইউনিক হয়। এখানে হচ্ছে আমি প্রথমে ইয়েলো কালার দিয়ে কদম ফুলের বেসটা দিয়ে নিয়েছি। আর এরপরে হচ্ছে বাকি কাজ করব। কদম ফুলের পেইন্টিং আগেও দেখিয়েছি, তবে এই জামা যেহেতু একটা স্পেশাল জামা, অনেক সুন্দর একটা জামা, সেখানে এখানের পেইন্টিংটাও করেছিলাম। তো এই আপনারা যদি কদম ফুল আঁকতে চান তাহলে প্রথমে জামায় আঁকতে হলে অবশ্যই ফ্রেম লাগায় তারপর হচ্ছে আঁকবেন, কারণ ফ্রেমটা লাগাইলে এখানে একটা মানে সুন্দর ফিনিশিং, ম্যাট ফিনিশিং আসে আর কি। এরপরে আমি কদম ফুলের ডিটেল করার জন্য কমলা কালার দিয়ে একটু ডিটেল করেছি। এর কদম ফুলের জন্য 4টা কালার প্রয়োজন: সবুজ, হলুদ, তারপরে হচ্ছে এই কমলা আর সাদা। এই 4টা কালার হলেই সুন্দর করে কদম ফুল আঁকা যায় আর কি। তো যারা হচ্ছে এই রঙগুলো নিতে চান তারা আমাদের পেজ থেকে নিতে পারেন। একেবারে রেডি রঙ, কোনো ধরনের কেমিক্যাল মেশানো লাগবে না। আপনি নিয়ে শুধু সরাসরি ফেব্রিকে ইউজ করবেন। অবশ্যই ফেব্রিকে যেন মার না থাকে। এই যে আমাদের ড্রেসগুলো দেখতেছেন, এগুলো কিন্তু ওয়াশ করে না, কিন্তু আমরা চেষ্টা করি মার ছাড়া ড্রেসগুলো আনতে, সেগুলোর কোয়ালিটি ভালো হয় সেই কারণে। আর এরপরে এখানে আমি পাতা দিয়ে নিচ্ছি, যেহেতু এখানে শুধু ডিজাইনটা বুকেই থাকবে আর বাকি জামার ডিজাইনটা আমি আগেই করে ফেলেছিলাম। তো এই কারণে হচ্ছে শুধু এখানে এইটুকুর কাজই দেখাবো। আমি খুবই আস্তে ধীরে এই ডিজাইনটা করেছি, মানে এটার স্পিড মোড বাড়াই নাই যেন আপনারা দেখতে পারেন, অল্প একটু বাড়াইছি আর কি। কদম ফুলে আসলে পাতা বেশি দিলে অনেক সুন্দর লাগে। এখানে যদি আমি আরও পাতা দিতাম আরও সুন্দর লাগতো। কদম ফুল আসলে দেখবেন যে কেউ হাতে নিলে এটার পাশে যখন পাতা থাকে তখন একগুচ্ছ কদমের নিচে পাতা থাকলে বেশি সুন্দর লাগে। আমার কাছে মনে হয় পাতা হচ্ছে কদম ফুলের সৌন্দর্য বৃদ্ধি করে, আর কদম ফুলটাই অনেক বেশি সুন্দর। এই বর্ষার দিনে বা বৃষ্টির দিনে প্রিয় মানুষকে এত সুন্দর একটা কদম ফুলের ড্রেস গিফট করতেই পারেন, তাই না? আর এগুলো কিন্তু আমাদের এই ড্রেসগুলো কিন্তু কাস্টমাইজ করা যায়। যেমন এই শর্ট ড্রেসগুলো আপনি চাইলে লং করে তৈরি করে নিতে পারেন আমাদের পেজ থেকে। এখানে হচ্ছে আমি পরবর্তীতে এই যে সাদা রঙের যে ফুলের ডিটেলসগুলো করছি, সেটার কালারটা একটু স্পিড মোডটা একটু বাড়াই দিছি। আমি আর ভিডিওটা ছোট করি নাই। স্পিড মোড বাড়াই দিলে আপনারা পুরোটা ভিডিও দেখেই বুঝতে পারবেন যে কিভাবে আসলে অনেক সময় দেখা যায় যে ভিডিও অনেক বড় হয়ে যায়। এটা অনেক ছোট একটা পেন্টিং হইলেও এটার হচ্ছে টাইমটা অনেক বেশি লাগে, কারণ এখানে অনেকগুলো কাজ, অনেক ডিটেলস করা লাগে। এখানে ভিডিওর বাইরেও ছোটোখাটো টুকিটাকি অনেক কিছু করা লাগে আর কি। আপনারা যখন পেন্টিং করতে বসবেন তখনই দেখবেন যে কত কিছু, যেমন ভিডিওতে অনেক কিছু দেখা যায় একবারই হয়ে যাচ্ছে, সেগুলো আসলে একবারই হয় না, বারবার এগুলো আবার দিতে হয়। কালারগুলো অনেক সময় অনেক কারণে হচ্ছে কালারটা ঠিকঠাক মতো বসে না, আবার এটা বারবার করা লাগে। তো সেসব তো আর ভিডিওতে দেওয়া হয় না, ভিডিওতে শুধু সুন্দরটাই দেওয়া হয়। আপনারা যদি আমাদের পেজ থেকে এই ধরনের মানে টপগুলো নিতে চান তাহলে আমাদের পেজ ইনবক্স করবেন, যে কোনো সাইজ কাস্টমাইজ করে দেওয়া যাবে। আপনারা এখানে আমাদের মানে ড্রেসের দিকে তাকালে বুঝতে পারতেছেন যে এটা স্টিচ কোয়ালিটি কেমন হইতে পারে। কত সুন্দর করে হাতে সেলাইগুলো গলাগুলো করে দেওয়া হয়েছে, তারপর হচ্ছে কুচিগুলো দেওয়া হয়েছে। এগুলো আসলে রেডিমেড আর হচ্ছে ভালো কোয়ালিটির স্টিচ এক নয়। সেটা আসলে যারা হচ্ছে ড্রেস তৈরি করে পরেন বা দর্জি দিয়ে তৈরি করে বানায় পরেন তারা বুঝতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই থাকুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।